হিসনুল মুসলিম সাইদ বিন আলী বইটি সম্পর্কে জানতে চাই। বইয়ের অনেক দোয়া আছে যেগুলো কোনো শেখ এর মুখ থেকে শোনার সুযোগ হয়নি। এই বইয়ের সকল দোয়া আমল করার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কতটুকু প্রয়োজন আছে? সব দোয়াই কি বিশ্বাসযোগ্য না, এর মধ্যেও সমস্যা আছে? হিসনুল মুসলিম গ্রন্থটি আল্লাহ তাআলা যেন কবুল করেছেন। কিছু গ্রন্থ আছে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালেহিন এবং 40 হাদিস, বহু মানুষের 40 হাদিস লিখছে, কিন্তু ইমাম নওয়াবী রহমতুল্লাহ 40 হাদিস সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। বহু মানুষই এরকম গ্রন্থ লিখেছে, কিন্তু ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালেহিনের মতো এরকম সর্বাধিক পরিপূর্ণ একটি গ্রন্থ কেউ দেখাতে পারেন লিখে। বহু মানুষই মুয়াত্তা লিখেছে, ইমাম মালিকের মুয়াত্তার মতো কোনো গ্রন্থ কবুল হয়নি। শুধু আল্লাহর কাছে যে জিনিসটা কবুল হয়েছে এর মধ্যে একটি হচ্ছে হিসনুল মুসলিম। আমরা মনে করি এটা বিশ্বের প্রায় 100 ভাষায় অনুবাদ হয়েছে। islamhouse.com-এ আপনি পাবেন কত ভাষার, মানে প্রায় 70-80 ভাষার অনুবাদকৃত পাবেন। হিসনুল মুসলিমের গ্রন্থটি সাইদ বিন ওয়াহাব বিন আলী আল কাহতানি রাহিমাহুল্লাহ কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। গ্রন্থটি তিনি লিখেছেন, তার সাথে আমার দেখা হয়েছে মক্কাতে বিভিন্ন কাজে, এবং তিনি তার সমস্ত বইয়ের অনুবাদ দায়িত্ব আমাকে দিয়েছিলেন তখন, এবং সেগুলি করছি। আলহামদুলিল্লাহ কিছু কিছু আমরা করেছি, islamhouse.com আপনি পাবেন। আসলে একটা গ্রহণযোগ্য একটি গ্রন্থ। তিনি দোয়ার যে সমস্ত দোয়াগুলো অনেকের কাছে কেউ হয়তো দূর বলেছেন, কেউ শুদ্ধ বলেছেন, তিনি সবগুলিকে আবার যাচাই করেছেন। যাচাই করে তার সর্বশেষ সংস্করণ যেটা আছে সেটা অনুবাদ করছেন এবং সেটা অনুবাদ করেছেন তিনি। তার থেকে দেখা যায় যে তিনি যে এই বইটি হিসনুল মুসলিমে নিয়ে আসছেন, এখন সর্বশেষ যে সংস্করণটা আছে এবং আমাদের অনুবাদটা আছে, যেটা আপনারা অ্যাপ আকারেও পাবেন, যেটা সম্ভবত গ্রিন টেকে অ্যাপ করেছে, এবং যেটা islamhouse.com-এ দেওয়া আছে। এটা একটা অনন্য গ্রন্থ। এই গ্রন্থটি মধ্যে যে সমস্ত হাদিসের ব্যাপারে কোথাও শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি কোনোটাকে বলেছেন দুর্বল, দেখা গেছে যে না, পরীক্ষা করে দেখেছেন আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি দেখেছেন যে না, এটা দুর্বল নয়, তিনি সেটাকে হাসান বলেছেন বা জাইয়িদ বলেছেন, উত্তম বলেছেন, অর্থাৎ একবার সহির কাছাকাছি, যেটাকে বলে হাসান থেকে উত্তম, এটা বলেছেন। এই জন্য যখনই আপনি দেখবেন আমাদের একটা প্রবণতা আছে যে একজনের কথা নিয়েই আমরা সহিহ দরিফ নির্ধারণ করে ফেলছি, এটা কিন্তু ঠিক নয়। যখনই আপনি দেখবেন কোনো ব্যাপারে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটা মত বলেছেন, ইজতিহাদ করেছেন, চেষ্টা করেছেন, তার কাছে স্পষ্ট হয়েছে যে অমুক বর্ণনাকারী এই সমস্যা, দ্বিতীয়বার আপনি দেখবেন যে আসলেই এই সমস্যাটা আছে কিনা, অন্য ইমামরা কি বলেন। এদের মধ্যে বিখ্যাত কে? পরবর্তীদের মধ্যে বিখ্যাত হচ্ছেন শেখ সোহাইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ। তিনি দেখিয়েছেন যে কতটুকু শুদ্ধ অশুদ্ধ, তিনি এটা আলোচনা করেছেন। আবার আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও দেখেছেন যে এটা কতটুকু শুদ্ধ অশুদ্ধ, তিনি সেটা কলম ধরেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি দেখেছেন কতটুকু শুদ্ধ কলম ধরেছেন। এইভাবে পরবর্তী অনেক আলেমে সেগুলি দেখেছেন যে এগুলি আসলে সবগুলি বিতর্কিত নয়, বরং সবগুলি শুদ্ধ, এটা দেখেছেন। এই জিনিসটা খেয়াল করেছেন শেখ সাইদ বিন আলী বিন ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ, তিনি এই জিনিসটা খেয়াল করেছেন। খেয়াল করে তিনি প্রত্যেকটা জিনিসটা লিখেছেন, যেটা যে কেউ দুর্বল বলেছে, তিনি এই দোয়ার বিষয়গুলো শিওর হয়ে নিয়েছেন যে এই জিনিসটা আর দুর্বলতা নাই, যেটা দুর্বলতা তিনি যে কারণে বলেছেন সেই কারণটা কেটে গেছে। এই জন্য তার একটা বিরাট সংস্করণ আছে এই বইয়ের। আবার সেটাকে ব্যাখ্যা করার আলাদা গ্রন্থ বেরোছে এখন, আলহামদুলিল্লাহ 2 খণ্ডে তার এই বইয়ের নিজেও ব্যাখ্যা করেছেন, অন্যরাও ব্যাখ্যা করেছেন। তারা সেখানে বিস্তারিত বলেছেন যে হাদিসগুলোর সমস্যা কি আসলে আছে কি না। এই সব মিলিয়ে তিনি সিদ্ধান্ত আমরা এটাই দিতে পারি যে এই বইটার কোনো হিসনুল মুসলিম বইটার কোনো অংশ এখন আর বিতর্কিত নেই। সবগুলোর উপরে আমল করার মতো দোয়া, এবং সবগুলোর উপরে আপনারা আমল করতে পারেন। আপনারা যাচাই বাছাই দরকার নেই এখানে। আপনাকে যদি কেউ বলে যে এই বইটা তো অমুক হাদিস দুর্বল, আপনি বলবেন যে হ্যাঁ, এটা আপনি যার কথা বলেছেন তিনি দুর্বল বললেও এটাকে অন্যরা সহি বলেছে। এটা আমরা দেখেছি কয়েকটা হাদিসের উপর। আমি বলি একটা হাদিস, যেমন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, দেখা গেছে যে এটা কেউ দুর্বল বলেছেন। সুবহানাল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ পরীক্ষা করে বলছেন দুর্বল নয়, তিনি এটা পড়তে বলেছেন। রাদিতু বিল্লাহি রাব্বানা বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলা। একজন শেখুল আলবানী দুর্বল বললেও শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন না, এটা দুর্বল না, কোনোভাবেই দুর্বল না। তো
তাহলে দুর্বলের দৃষ্টিভঙ্গি তাদের কাছে ভিন্ন হতে পারে, কারণ তার কাছে তো ওহি আসে না। তিনি ইজতিহাদ করেছেন যে এই বর্ণাকারী এই সমস্যা, এই বর্ণাকারী সমস্যা। আরেকজন কাছে দেখছেন না, বর্ণাকারী সমস্যা তো কেটে গেছে, বর্ণাকারীর আরেক বর্ণাকারী এসে সেটা সব তার মতো করে বর্ণনা পাওয়া গেছে। এর অর্থ হচ্ছে একটাকে সাহায্য করেছে, এবং সেটা অবশ্যই এমন নয় যে আমি বললে দুর্বল প্লাস হাসান, এটা না, বরং যেই সমস্যা উত্তরণ করা হয়ে গেছে। সুতরাং এই কারণে হিসনুল মুসলিম গ্রন্থটি গ্রহণযোগ্য, এবং এটা আমল করতে পারবেন এই দোয়াগুলো, এখানে কোনো সমস্যা এখন নাই আলহামদুলিল্লাহ। যে কোনো কিছু প্রথম সংস্করণে তার বইয়ের কিছু সমস্যা ছিল, সেগুলি তিনি পরবর্তী সর্বশেষ 31 নম্বর সংস্করণে তিনি সেটাকে বিশুদ্ধ করেছেন, যেটা আরবি ভাষার লাল গিলাফে পাওয়া যায়, সবচেয়ে বিশুদ্ধতম সংস্করণ, এবং যেটা ওজারাতুল ইসলামিয়া সৌদি ধর্ম মন্ত্রণালয় ছাপা হয়েছে, সেখানে আর এই সমস্যাগুলি একটাও নেই। তিনি সেগুলি বদলে ফেলেছেন এবং নতুন যেগুলো গ্রহণযোগ্য হাদিস দিয়েছেন। সংখ্যা দেখুন ঠিকই আছে, কিন্তু ভিতরে হাদিসের মধ্যে তিনি পরিবর্তন, যেটা শুদ্ধ সেটা দিয়েছেন এবং সেটাকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ এই হাদিসের কিতাবটি গ্রহণযোগ্য, অর্থাৎ এই দোয়ার কিতাবটি গ্রহণযোগ্য। সেটা আমরা ইনশাল্লাহ পড়বো এবং সেটার থেকে মুখস্থ করব। বিশ্বাস করুন, এটা হচ্ছে একটা বিরাট নেয়ামত। আগেকার মানুষ বেদাতি দোয়া করত, এখন আর বেদাতি দোয়া করে না। একজন মানুষ ফজরের পরে কি করতে হবে, সকালবেলা কী করতে, বিকালে কী করতে হবে, এখন শুদ্ধটা বলে, বিশুদ্ধ যেটা ভুল সেটা বলেন। এবং একজন মানুষ প্রতীক সালাতের পরে কি করবে সেটা কিন্তু ওখানে উল্লেখ আছে। কেউ যদি এটা আমল করে আলহামদুলিল্লাহ, সেটা হবে তার জন্য আখিরাতের পাথেয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।